আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। বোর্ডে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেটা উচ্চতর গণিত ত্রিকোণমিতির অধ্যায় থেকে। তা আমি তোমাকে শিওর বলতে পারি যে এটা তোমার খ অথবা এসকিউ, এটা শর্ট কোয়েশ্চেন, এই দুইটার যে কোনো একটাতে আসবেই। সো এই টাইপের অঙ্কগুলো তুমি ভবিষ্যৎ ইন্টারমিডিয়েটে গেলেও পাবা। সো প্রশ্ন হচ্ছে এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করবো, হাউ টু সলভ ইট। সো আমি তোমাকে এটা সলভ করার একটা খুবই সুন্দর একটা ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা আজকে তোমাকে শিখাবো। চলো আমরা শুরু করি। হাউ টু সলভ ইট। ওকে, দেখো এখানে সবার আগে আমাকে যে জিনিসটা দেখতে হবে যে হরে যে নাম্বারগুলো রয়েছে, অর্থাৎ জোড় নাম্বারগুলো রয়েছে, তাদেরকে আমি অর্ধেক করব। কি করব? অর্ধেক করব। অর্ধেক করে তাদের গুণিতকগুলোকে আমি বের করে নিব। তো আসলে সবার আগে আমি এখানে যদি দেখাই, আমার এখানে হরে রয়েছে কত? 4। 4 এর অর্ধেক কত? 4 এর অর্ধেক হচ্ছে কত? 2। সো 2 এর গুণিতক কি কি হতে পারবে? 2 কে 0 গুণিতক হতে পারে, 2 কে 2 গুণিতক, 2 গুণে 4, 6, 8 এরকম গুণিতক হতে পারে, রাইট? আবার আরেকটা সংখ্যা যেটা হচ্ছে 36। সো ভাই 36 এর অর্ধেক কত? 36 এর অর্ধেক কত বলো? 18। কত? 18, রাইট? তো এখন এই 18 এর গুণিতক কি হতে পারে? 0, 18, 36 ডট ডট ডট। এটা সবার আগে আমি ট্রিক্সটা মনে রাখি। এবার আমরা করব কি দেখো, এবার আমরা করব কি এদেরকে ভাঙাবো। কিভাবে ভাঙাবো আসো লক্ষ্য করি। আমার এখানে দেওয়া ছিল যে cos 9π/4 প্লাস cos 5π/4 প্লাস sin 31π/36 মাইনাস sin 5π/36। ওকে, তাহলে এখানে আমি যে জিনিসটা দেখব, দেখো আমার এখানে উপরে কত আছে? 9 আছে। তো বল আমি এই 4 এর অর্ধেক কত ছিল? 2। 2 এর গুণিতক 9 এর আশেপাশে যেটা আছে আমি সেটাকে সিলেকশন রাখবো। তো বলো তো কোনটা আছে ভাই? বলো 8 না আছে? বলো 9 এর আশেপাশে। আমি এটাকে কিভাবে বাংলা লিখবো তাহলে? দেখো cos 9π কে আমি লিখবো কি 8π/4, বাট আমার এখানে কয়টা পাই? 9টা পাই প্লাস পাই, বুঝতে পারছো? ব্র্যাকেট। একইভাবে cos, বলো তো এখানে কত আছে? 5 আছে। তাহলে 4 এর অর্ধেক কত? 2। 2 এর গুণিতক 5 এর কাছাকাছি কোনটা আছে? হয়তো 6, হয়তো 4, যে কোনো একটা নিলেই হবে। সো আমি সুবিধার্থে কত নিলাম? ধরো 4 নিলাম। কত নিলাম? 4 নিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি কত? 4π প্লাস পাই ডিভাইডেড বাই কত? 4। ওকে, একইভাবে এখানে তুমি দেখো প্লাস সাইন, নিচে কত? 36। এখন উপরে কত আছে? 31। তো এখানে বলো 31 কোনটার কাছাকাছি আছে? বলো 36 এর কাছাকাছি আছে। 36 আমি এখানে লিখবো কিভাবে? 36 পাই, বাট আমার এখানে কয়টা? 31। তাহলে মাইনাস কত? 5 পাই। ওকে, ব্র্যাকেট ক্লোজ। একইভাবে মাইনাস সাইন নিচে কত? 36। এখন এখানে দেখো এখানে কত আছে? 5 আছে। তো আমাকে বলো এইখানে 18 এর যে গুণিতক 5 এর কাছাকাছি কোনটা আছে? 0 আছে। আর তো কেউ নেই, 18 তো অনেক বড়, তাহলে 0 আছে। তাহলে আমি এখানে 0 লিখতে পারি। কত লিখতে পারি? তো 0 0 না লিখলেও হয়, ডিরেক্টলি আমরা লিখতে পারি কি 0 প্লাস 5 পাই। এবার আসেন মেন খেলায়। এবার আমি জিনিসটা কিভাবে লিখতে পারি আলাদা আলাদা ভাবে। দেখো cos, দেখো এখানে আলাদা করে যদি আমি 8π/4 এটাকে কি লিখতে পারি? এভাবে কাটলে 2π লিখতে পারি। বলো 2π লেখা যায় না? সো আমি এখান থেকে লিখতে পারি যে 2π প্লাস π/4 লেখা যায় কিনা? লেখা যায়। প্লাস এখানে cos, এখানটা আমি কি লিখতে পারি? পাই প্লাস কত? 4 লেখা যায়। একইভাবে আমরা এখানে কি লিখতে পারি? যে sin পাই মাইনাস 5π/36 লেখা যায়। আবার এখানে আমি কি লিখতে পারি? মাইনাস সাইন ডাইরেক্টলি 5π/36 লেখা যায়। ওকে, এবার আসেন দেখেন আমরা তো এটা একটা জিনিস জানি যে আমাদের কাছে যদি এরকম থাকে লাইক সাইন n প্লাস মাইনাস থিটা, এই nটা যদি সরি
সাইন n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা। তখন আমরা সাইনের এই n এর মানটা যদি কি হয়, জোড় হয়, কি হয়, জোড় হয়, তাইলে সাইন কস ট্যান কোনো কিছুর কোনো পরিবর্তন হয় না। আর যদি nটা যদি বিজোড় হয় তাহলে সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন, ট্যান হয়ে যায় কট, কট হয়ে যায় ট্যান, সেক হয়ে যায় কোসেক, কোসেক হয়ে যায় সেক। এটা আমরা তো জানি। তাহলে আমি একটু এখানে একটু লক্ষ্য করি ভাই, দেখেন আমার এখানে কত আছে, 2 পাই আছে। সো 2 পাই অর্থ কি জানো? 2 পাই অর্থ হচ্ছে পাই বাই 2 আর এখানে হচ্ছে কত 4। তাহলে আমার এই 4টা কি জোড় না বেজোড়? অবশ্যই জোড়। তার মানে আমার cos কি থাকবে? cosই থাকবে। দেখো cos হলো cos, পাশে সন্নিহিতকোণ কি আছে, পাই বাই 4, এই হচ্ছে আমার পাই বাই 4। এবার আসলে আমার কি করতে হবে, প্লাস মাইনাস কোয়াড্রেন্টের হিসাবটা করতে হবে। তো সেভাবে সেটা আমরা কিভাবে হিসাব করবো একটু লক্ষ্য করো। এটা হলো আমার চতুর্ভাগ, রাইট? আচ্ছা, সো আমি এটা কি করলাম, 2 পাই। সো 2 পাই মানে কতটুকু, এখান থেকে এটা হচ্ছে একটা পাই, আবার এখান থেকে এটা হচ্ছে আরেকটা পাই। সো 2 পাই প্লাস সামথিং মানে হলো একটা সন্নিহিতকোণ। তাহলে সেটা কতটুকু আসছে, ধরো এতটুকু আসছে। তাহলে এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট, বলো ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, তার মানে কজও কি পজিটিভ, তো আমি পজিটিভ রাখলাম। ওকে, এবার এনাদার এখানে যদি তাকাও, দেখো cos এটা কি পাই না, তার মানে এখানে কি জোড় সমকোণ আসবে, অর্থাৎ 2 পাই বাই 2, তার মানে cos কি থাকবে, cosই থাকবে। পাশে কে, পাই বাই 4, পাশে কে, পাই বাই 4। তো এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, হ্যাঁ তাইলে এখন একটু একটা জিনিস লক্ষ্য করি, একটা জিনিস লক্ষ্য করি। তাহলে এখন আমি এটার কি 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 করব, প্লাস মাইনাসটা দেখবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমি এটাকে একটু আবার মুছি। দেখো এটা কত, দেখো পাই, পাই কতটুকু, এতটুকু, দেন হলো কত, পাই বাই 4, তার মানে আরেকটু আসছে। তার মানে এখানে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। এখন তৃতীয় চতুর্ভাগে কি cos পজিটিভ? না। তৃতীয় চতুর্ভাগে কে পজিটিভ? তৃতীয় চতুর্ভাগে tan আর cot পজিটিভ। তার মানে কি cosটা কি নেগেটিভ, তার মানে কি করতে হবে, নেগেটিভ সাইন দিতে হবে। আই থিঙ্ক বুঝতে পারছো। এখন এখন আমি যদি এই জিনিসটা চিন্তা করি, বলো সাইন এখানে কি পাই মানে কি 2 পাই বাই 2 মানে জোড় সমকোণ, তার মানে কি সাইন সাইনই থাকবে, সাইন কি থাকবে, সাইন সাইনই থাকবে। সাথে সন্নিহিত কোণ কত, 5 পাই বাই 36। ওকে, এখন প্রশ্নের জায়গাটা হলো, আসেন আমি আবার কোয়াড্রেন্টটা যদি চিন্তা করি, আমার এটা কত পাই, পাই কতটুকু স্যার, এতটুকু, মাইনাস 5 পাই বাই 36, সেটাকে সন্নিহিত কোণ, ছোট একটা কোণ, সেটা মাইনাস, তার মানে উল্টো দিকে, ঘড়ির দিকে, তার মানে সেটা এদিকে, তার মানে সেটা কোথায় পড়ছে, তৃতীয় চতুর্ভাগে পড়ছে। বলো দ্বিতীয় চতুর্ভাগে না সাইন পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, তার মানে সাইন কি ভাইয়া, পজিটিভ, সাইন 5 পাই বাই 36। আর কি আছে এখানে, মাইনাস সাইন 5 পাই বাই 36। এখন দেখো প্লাসের সাইন 5 বাই 36, মাইনাসের টাকাটা, কজের প্লাসেরটা, কজের মাইনাসের টাকাটা থাকতেছে, আলটিমেটলি আমার কত কস 0। বুঝতে পারছো? খুবই সহজ। এই টাইপের প্রশ্ন তোমার যারা 26 ব্যাচে আছো তাদের 100% আসবে, হয়তো খতে আসবে, নয়তো বা এসকিউতে আসবে। আর 27 ব্যাচে তো অবশ্যই আসবে। তোমরা এই কোয়েশ্চেনটা খুবই কঠিন ভাবে আমরা শিখি, খুবই কঠিন ভাবে। আমি চাই এটা ইজিলি তোমরা শিখো। ওকে।